নমস্কার বন্ধুরা। তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে তোমাদের সঙ্গে আলোচনা করব। জিকেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যেকোনো ইন্টারভিউ এসব জিকেগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়। তো তোমরা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো ত্রিপুরার মহারাজার নাম কি? ত্রিপুরার সর্বশেষ মহারাজার নাম কি? তাহলে ত্রিপুরার সর্বশেষ রাজা ছিল বীর বিক্রম কিশোর মাণিক্য। মনে রাখবে এটা। তাহলে ত্রিপুরার সর্বশেষ মহারাজার নাম কি ছিল? বীর বিক্রম কিশোর মাণিক্য। এরপর হচ্ছে দেখো, ত্রিপুরা রাজ্য কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? অর্থাৎ ভারতের সঙ্গে কখন যুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দে 15 অক্টোবর থেকে ভারতের সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে প্রশ্নটি হল দেখো, কত খ্রিস্টাব্দে বীর বিক্রম কিশোর মাণিক্যর জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়? এটা কিন্তু প্রথম কবে 2008 খ্রিস্টাব্দে, অর্থাৎ 2008 সাল থেকে কিন্তু বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়। এরপর আছে দেখো, ত্রিপুরার রাজ্যকে কখন ঘ শ্রেণীর রাজ্যে চিহ্নিত করা হয়েছিল? তাহলে এটা হলো দেখো বন্ধুরা, দেখো 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি সংবিধান যখন চালু হয়েছে তখন কিন্তু ভারতবর্ষের রাজ্যগুলোকে ক, খ, গ, ঘ এ 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়। ওই সময় ত্রিপুরা রাজ্যকে গ শ্রেণীতে বিভক্ত মানে চিহ্নিত করা হয়, রাজ্য বলে চিহ্নিত করা হয়। এরপর হলো দেখো, ত্রিপুরা রাজ্যে কখন ইলেকটোরাল কলেজ গঠিত হয়? এটা হলো দেখো, আনসার হলো 1952 খ্রিস্টাব্দে প্রথম সাধারণ নির্বাচনের পর। তাহলে 1952 খ্রিস্টাব্দে প্রথম একটা সাধারণ নির্বাচন হয়েছিল, তখন কিন্তু ইলেকটোরাল কলেজ গঠিত হয়েছিল। এরপরের প্রশ্নটি হলো দেখো, ত্রিপুরা রাজ্যে কখন উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছিল? তাহলে ত্রিপুরা রাজ্যে প্রথম কখন? তাহলে এটা ছিল 1953 খ্রিস্টাব্দে, 14 এপ্রিল এই প্রথম উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছিল। এরপর প্রশ্নটি হলো দেখো, আচ্ছা, কতজন সদস্য নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছিল? মনে রাখবে, এক্ষেত্রে 3 জন সদস্য নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছিল। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে কিন্তু যদি প্রশ্ন কঠিন করে তখন এইসব প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু করতে পারে। তো তাই তোমরা ভিডিওগুলো একদম ভালো করে দেখবে কিন্তু, বারবার দেখবে দরকার হলে। ঠিক আছে, মনে থাকবে। এরপর হলে দেখো, ত্রিপুরা রাজ্যকে কখন ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হয়? এটা হলো দেখো 1957 খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্যকে একটি কেন্দ্রশাসিত ইউনিয়ন টেরিটরি রূপে ঘোষিত করা হয় 1957 খ্রিস্টাব্দে কিন্তু। ঠিক আছে, এরপর আছে দেখো, ত্রিপুরা রাজ্যে কখন টেরিটোরিয়াল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদ গঠন করা হয়? এটা হলো দেখো 1959 খ্রিস্টাব্দে 15 আগস্ট। মনে রাখবি সনটা আর ডেটটা মনে রাখবি। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো, টেরিটোরিয়াল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদের মোট কতজন সদস্য ছিল? তখন ছিল হচ্ছে সদস্য দেখো 32 জন। এর মধ্যে 30 জন নির্বাচিত সদস্য আর 2 জন হচ্ছে ভারত সরকার সরাসরি কর্তৃক মনোনীত। ঠিক আছে, এরপরে হলো দেখো, ত্রিপুরার আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান মানে প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তাহলে দেখো, ত্রিপুরার আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন শচীন্দ্রলাল সিংহ। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে দেখো, ত্রিপুরা রাজ্যে বিধানসভা গঠিত হয় কবে প্রথম? তাহলে 1963 খ্রিস্টাব্দে 1 জুলাই। তো এই ছিল আজকের আলোচনা। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।